যে বোনটার ইজ্জত গেছে তার বাড়ির লোকেরা বলে, যে গরিবের চাল ডাল রেশন চুরি হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মানবিক বলে, তো তাহলে তো বিস্ময়কর ব্যাপার। ওনাকে ওনার দলের লোকেরা যারা মানুষের লুট করে, যারা দিনে 100 টাকা রোজগারের যোগ্যতা বা ক্ষমতা রাখেন না, তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কল্যাণে ক্রিমিনাল হওয়ার যোগ্যতা নিয়ে দিনে হাজার হাজার টাকা লুট করে বড়লোক হচ্ছেন, তারা বলেন মানবিক। তৃণমূল অত্যন্ত সৎ একটা দল, যে দল অত্যন্ত সততা নিয়ে ঘুম থেকে ওঠে শুরু করে মানুষের কি করে গাঁট কাটবে, পকেট মারবে, কিডনি চুরি করবে, জুতো চুরি করবে, মোবাইল চুরি করবে, চাল ডাল চুরি করবে ভাবে। আর যদি দেখে যে মানুষের চাল ডাল চুরি করা যাচ্ছে না, তখন নিজেদের জুতো চুরি করে, নিজেদের মোবাইল চুরি করে, নিজেদেরই মিটিং থেকে। আমি ভুল বলছি? অভিনেতা রাজনীতিবিদ মানেটা কি? কি কথা? কিন্তু আমরা তৃণমূলের লোকজন তারা নেতা এবং চোর দুটো একসঙ্গে নয়। ঠিক তেমনই পরিষ্কার আমার প্রফেশন ভাইয়ের অভিনয় করা, যা তৃণমূল বন্ধ করে দিচ্ছে, ওটা আমার ভালোবাসা। আর রাজনীতিটা আমার দায়িত্ব মানুষের হয়ে। ভালোবাসার দায়িত্বকে এক করে ফেলবেন না, এটা ভুল ভাবে না, ঠিকভাবে ভাবতে শিখুন, পড়াশোনা করে একটুখানি যুক্তি নির্ভর হন। যে লোকটা অফিস যায় সে বাবা নয়, তাকে স্বামী হতে নেই নাকি? অদ্ভুত। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য কি কাজ করো? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে নিজের দলের ক্রিমিনালদের দিয়ে পুলিশি নিরাপত্তায় মেরে দিয়ে প্রমাণ করলেন, এই দেখুন খগেন মুর্মু মানুষ, এই দেখুন তার রক্ত ঝরছে, খগেন মুর্মুর শরীরে রক্ত আছে, এটা প্রমাণ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব, তাই বলছেন নাকি? মানবিক বলা হয় তো তাকে। দেখতেও কে বলেন? কে বলে? আপনি বলেন, আপনার পরিবারের লোক বলে। আর তৃণমূল মানুষ মনে করে তাদের, যারা তৃণমূলের ভোট লুট হতে সাহায্য করে, তৃণমূলের অন্যায় দেখে চুপ করে থাকে, তারা তৃণমূলের কাছে মানবিক। যারা যারা তৃণমূলের অন্যায় চুরি দেখে কথা বলে, তিনি নারী হোক আর পুরুষ হোক, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তৃণমূল তাদের জন্য মানবিক তো একদমই নয়। যে রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই আক্রান্ত এবং রক্তাক্ত হন, ভালো করে দেখে নিন ওনার বাড়িতে মানবিক লোক কজন আছে। আমি বলছি না, ওনার প্রতিবেশীরা বলছে। যে কারণে ওনার বাড়িতে গাদা গাদা পাহারায় থাকা উনি মুখ্যমন্ত্রী, পুলিশ ভয়েতে ইনভেস্টিগেশনই করতে পারেন না। কি বলবেন আর? দাদা, আমরা এই বারাসাতের বিধায়ককে বলতে শুনেছি যে মেয়েরা রাস্তায় বের হচ্ছে। আপনি তৃণমূলের সিলেবাস দিয়ে মানুষকে কেন দেখছেন? বারাসাত চিরঞ্জিত বাবু তিনি তৃণমূলের ভাষায় কথা বলছেন, না হলে চেয়ার কেড়ে নেবে, পেনশন টেনশন কিছু একটা পাবে না। যা দু একটা অভিনয়ের কাজ পাচ্ছে, এরা এত বদমাইশ, তৃণমূলই মাংস গায়, চিরঞ্জিত বাবুর ক্ষতি করে দেবে। তাই যে কথাগুলো আপনারা তো পছন্দ হচ্ছে না, মানুষের তো খারাপ লাগছে। তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত বাবু তিনি অপরাধ জেনেও, খারাপ জেনেও এই কথাগুলো বলছেন। বয়স হয়ে গেছে, তিনি কি করবেন? আমি চিরঞ্জিত বাবুর বিরোধিতা করব না। আমার বন্ধু যারা রাজ চক্রবর্তী রয়েছেন, কাঞ্চল মল্লিক রয়েছেন, জুন মালিয়া, যারা আমার সতীর্থ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা চাল চোর, ডাল চোর, রেশন চোর, গরু চোর না তো, কিন্তু তারা চাল চোর, ডাল চোর, রেশন চোর, গরু চোর, মান চোর, ইজ্জত চোর, তাদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন। কিসের ভয়? প্রাণের ভয়। কারণ তাদেরও বহু বাচ্চা আছে, তারা তৃণমূল ছেড়ে বেরোতে গেলেই খেতে পাবে না, মরে যাবে। এটা জানেন না? ঠিক সেইভাবে প্রশ্ন করুন, সচেতন ভাবে প্রশ্ন করুন, খোলা চোখে পশ্চিমবঙ্গকে দেখুন। আর চারটে তৃণমূলের কোন চিটিংবাজের বাচ্চা কি বলছে সেটা অনুযায়ী জগৎকে দেখবার চেষ্টা করবেন।